اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফি একাডেমি আয়োজিত অর্থ বুঝে নামাজ পড়ি মাইন্ডফুল সালাহ ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন যে এই কোর্সে আমরা 15 ঘন্টায় অর্থ ও তাদাব্বুর সহ নামাজ শেখার চেষ্টা করেছি। আমরা টোটালি এই কোর্সে আলাপ করার চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমরা এই কারণে আজকের লেসনের শুরুতে আমরা আপনাদেরকে একটু আমাদের লেসন আউটলাইনটা একটু দেখাতে চাই। আমরা এই ক্লাসের একেবারে শুরুতেই আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা অর্থ বুঝে নামাজ পড়বো এবং স্রষ্টার ধ্যানে জীবন গড়ব। তো আমরা যে কাজটি করেছিলাম সেটি ছিল, আমরা ওরিয়েন্টেশন ক্লাস করেছিলাম এবং লেসন 1-এ আমরা সালাতের পরিচয় গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আলাপ করেছিলাম। সালাতের পরিচয়, আরকান ও আহকাম এবং ওয়াজিব সমূহ জেনেছিলাম। সালাতের সংজ্ঞা, ফরজ ওয়াজিব বিষয়াবলী এবং এর মূল স্তম্ভ নিয়মাবলী দেখেছিলাম। সালাতের গুরুত্ব, ফজিলত দেখেছিলাম কোরআন ও হাদিসের আলোকে। সালাতের মর্যাদা এবং এটি আদায়ের সুফল দেখেছিলাম। সালাত আদায়কারী শাস্তি বিষয়ে আমরা কথা বলেছিলাম। সালাত ত্যাগ করে যারা সালাত ত্যাগ করে তাদের জন্য কোরআন ও হাদিসে উল্লেখিত শাস্তি দেখেছিলাম এবং আমাদের সালফে সালেহিনগণ কতটুকু মনোযোগ সহকারে সালাত আদায় করতেন এইটা আমরা দেখেছিলাম। প্রথম লেসনে আমরা এই চমৎকার বিষয়গুলো দেখেছি। আজকে আমরা যে কাজটি করবো আপনাদের জন্য সেটি হলো, আমরা আমাদের একেবারে টোটাল 1 থেকে 15 পর্যন্ত টোটাল যে লেসন ক্লাসগুলো আমাদের রয়েছে সবগুলো ক্লাসের পিডিএফ ফাইলগুলো আমরা একটা করে আপনাদের সবাইকে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে সবগুলো দিয়ে দিব, যাতে করে আপনারা প্রিন্ট করলে অথবা নিজেরা আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয় লেসন আমরা পড়াশোনা করেছিলাম সালাতের প্রস্তুতি গ্রহণ নিয়ে কথা বলেছিলাম, আজান, ফজরের আজানের বিশেষ বাক্য, আজানের দোয়া ও ইকামাত, মসজিদে সালাত আদায়ের ফজিলত, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ হতে বের হওয়ার দোয়া, তাহিয়াতুল ওযুর ফজিলত, ওযুর দোয়া সমূহ, নামাজের নিয়ত, তাকবীরে তাহরিমা ও সানা। ইতিমধ্যে আপনারা যারা নিয়মিত আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছিলেন তারা জানেন যে প্রত্যেকটা জায়গাতে আমরা অনেক লম্বা সময় নিয়ে কিন্তু পড়াশোনা করেছিলাম। তাহিয়াতুল ওযু, এটা কত ফজিলত দেখেছিলাম, ওযুর দোয়া সমূহ দেখেছিলাম, নামাজের নিয়ত দেখেছিলাম এবং তাকবীরে তাহরিমা ও সানা দেখেছিলাম। এবং তৃতীয় ক্লাসে আমরা শব্দে শব্দে অর্থ সহ আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। খুব ইন্টারেস্টিং একটা ক্লাস ছিল, যারা ছিলেন তারা জানেন। এবং চতুর্থ লেসনে আমরা সূরা ফাতিহা শব্দে শব্দে অর্থ ও তাদাব্বুর, তাৎপর্য, শব্দ ও অর্থ বিশ্লেষণ করেছিলাম। এটাও ভেরি অ্যামেজিং এবং ইন্টারেস্টিং একটা ক্লাস ছিল আলহামদুলিল্লাহ। এবং পঞ্চম লেসনে আমরা সূরা ফালাক, নাস শব্দে শব্দে অর্থ, তাদাব্বুর, তাৎপর্য, শব্দ, অর্থ বিশ্লেষণ করেছিলাম। এবং ষষ্ঠ ক্লাসে সূরা লাহাব এবং সূরা ইখলাস পড়েছিলাম শব্দে শব্দে অর্থ, তাদাব্বুর, তাৎপর্য, শব্দ, অর্থ বিশ্লেষণ সহ। এরপরে সপ্তম লেসনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম আমরা, রুকু ও সিজদার তাসবিহগুলো আমরা পড়েছিলাম। সালাতে রুকু সিজদা ঠিকমতো পালন না করার শাস্তি দেখেছিলাম এবং সহিহ হাদিসের মধ্যে বর্ণিত রুকু সিজদার 4টি ভিন্ন তাসবিহ আমরা দেখেছিলাম। আমাদের মধ্যে আমরা এমন অনেকেই আছি যে আমরা শুধুমাত্র সারা জীবন একটা তাসবিহ পড়ে আসতেছি, কিন্তু আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি যে আসলে আরো ভিন্ন ভিন্ন কি কি তাসবিহ গুলো আছে এবং আমাদের জন্য আরো আরো কি কি তাসবিহ পড়া আমাদের জন্য সম্ভব। সো আমরা খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আর সপ্তম লেসনে আমরা পড়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা, একটা সেকেন্ড। ওকে। এবং রুকু ও সিজদার মাঝখানের 7টা তাসবিহ আমরা দেখার চেষ্টা করেছিলাম এবং 2 সিজদার মাঝখানে 3 রকমের তাসবিহ আমরা দেখার চেষ্টা করেছি এবং শব্দে শব্দে অর্থ সহ তাশাহুদ ও দরুদ শরীফ আমরা কিন্তু এখানে চমৎকার করে শিখেছি। তাহলে 7 নম্বর লেসনটা ছিল আমাদের জন্য খুব ইন্টারেস্টিং। এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা শিখেছি। এবং অষ্টম লেসনে আমরা সূরা কাফিরুন ও সূরা নাসর, ফজিলত, শানে নজুল, আরবি ব্যাকরণ, শব্দ শব্দে অর্থ বিশ্লেষণ, তাৎপর্য ও তাদাব্বুর শিক্ষা, এগুলো নিয়ে আমরা আলাপ করেছিলাম। এবং নবম ক্লাসে আমরা সূরা কাউসার শিখেছি। নবম লেসনে আমরা সূরা কাউসার পড়েছিলাম, শব্দ শব্দে অর্থ তাদাব্বুর সহ আমরা দেখেছিলাম। এবং দশম লেসনে আমরা সূরা ফিল শিখেছিলাম।
সূরা ফিলের পরিচয় ও বিষয়বস্তু, সূরা ফিল তাজবিদ সহ তিলাওয়াত শিখেছি। আমরা সূরা ফিল নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট দেখেছি, এক নজরে সূরা ফিলের শব্দাবলী দেখেছি, ব্যাকরণ ও শব্দ পরিসংখ্যান সহ শব্দ শব্দে সূরা ফিলের অর্থ শিখেছি। সূরা ফিলের শিক্ষা তাদাব্বুরে সূরা ফিল এবং সূরা ফিল শিক্ষা আমরা কোরআনের 25 ভাগ শব্দ শিখেছি। এবং 11তম লেসন আমরা সূরা কুরাইশ ও সূরা মাউন শিখেছি, শব্দে শব্দে অর্থ, তাৎপর্য, অর্থ বিশ্লেষণ, শিক্ষা ও তাদাব্বুর দেখেছি। এবং 12তম লেসনটি ছিল আমাদের জন্য খুব ইন্টারেস্টিং। আমরা 4টি দোয়া মাসুরা পড়েছিলাম। আমরা জানি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা সারা জীবন একটি দোয়া মাসুরাই কিন্তু আমরা কন্টিনিউ পড়ে আসছি। কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আমরা 4টি দোয়া মাসুরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই ক্লাসে, এবং 2টি দোয়ায়ে কুনুত। আমরা একটি দোয়ায়ে কুনুত সবাই পড়ি, 2টি দোয়ায়ে কুনুত আমরা এখান থেকে শেখার চেষ্টা করেছিলাম, শব্দ শিখেছিলাম, তাৎপর্য, অর্থ বিশ্লেষণ দেখেছিলাম। এবং 13তম ক্লাস যেটি ছিল সেখানে আমরা আয়াতুল কুরসি এবং সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েছিলাম, পরিচয়, তাজভিদ সহ উচ্চারণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শব্দাবলী, ব্যাকরণ, শিক্ষা ও তাদাব্বুর দেখার চেষ্টা করেছিলাম। এবং গত লেসনে খুবই চমৎকার করে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তাদাব্বুর সহ সহিহ হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার আমল সমূহ। আমরা যদি জাস্ট একটু একটা নজরে আপনাদেরকে গত লেসনের বিষয়গুলো একটু দেখাই, এক নজরে যদি একটু দেখাতে চাই, এবং খুবই যারা আমাদের এই লেসনটা উপভোগ করেছেন আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা লেসন ছিল গত লেসনটা, 14 নম্বর ক্লাস। এই 14 নম্বর ক্লাসে আমরা সহিহ হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার আমল সমূহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সেখানে আমরা ইসলামের দৃষ্টিতে জিকিরের গুরুত্ব বলেছিলাম, হাদিসের আলোকে গুরুত্ব বলেছিলাম, এবং এই দোয়া শেখার মাধ্যমে যে আমাদের আত্মা প্রশান্ত হয় সেটাই দেখিয়েছিলাম। এবং আমরা প্রত্যেকটা দোয়া, প্রথম দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার শিখেছিলাম, দ্বিতীয় দোয়া দুশ্চিন্তা উদ্বেগ দূর করার জন্য যেটা দোয়া সেটা পড়েছিলাম, অসুস্থতার সময়ে পড়ার জন্য দোয়া পড়েছিলাম, আমরা রিজিক বৃদ্ধির দোয়া শিখেছিলাম, আমরা গুনাহ মাফের দোয়া শিখেছিলাম, সকাল ও সন্ধ্যার সর্বোত্তম দোয়া শিখেছিলাম, পাপ মোচন ও সওয়াব বৃদ্ধির দোয়া শিখেছিলাম, দরুদ শরীফ আমরা শিখেছিলাম, এবং সকাল সন্ধ্যার আরো যেই দোয়াগুলো এগুলো আমরা চমৎকার করে দেখার চেষ্টা করেছিলাম। আজকের 15তম লেসন যেটি আমাদের, আমরা আবার একটু আউটলাইনে চলে যাই। আমরা 15তম লেসন আজকে আমরা শিখবো ইসলামের দৃষ্টিতে দোয়ার পরিচয় ও গুরুত্ব। আসলে দোয়া করাটা আসলে ইসলামে কতটা জরুরি, যে আপনি যদি দোয়া না করেন তাহলে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হবে। পৃথিবীটা বড়ই অদ্ভুত, আমরা মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ খুশি হয়, অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ এমন একজন সত্তা, আমরা আল্লাহর কাছে চাইলে বরং আল্লাহ খুশি হয়, বরঞ্চ না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ তার উপর অখুশি হন। তাহলে আমরা আজকে ইসলামের দৃষ্টিতে দোয়ার পরিচয়, গুরুত্ব এবং সহিহ হাদিসে বর্ণিত সালাত পরিবর্তিত আমল সমূহ দেখবো। তাহলে আমরা টোটালি আমাদের এই পুরো লেসনটাতে অর্থ বুঝে নামাজ পড়ি, মাইন্ডফুল সালাত, এইটার যে আউটলাইনটা, পোস্ট আউটলাইনটা আমরা এক নজরে আজকের একটু রিভিউ করে ফেললাম ক্লাসের শুরুতে। এবার আমরা চলে আসব আমাদের যে আজকের যে মূল লেসন, সেই লেসনে আমরা সরাসরি ঢুকে যাব। আমরা সরাসরি আমাদের আজকের এই আলোচ্য লেসনে চলে আসব। আমাদের 15তম ক্লাস আজকে অর্থ বুঝে নামাজ পড়ি, মাইন্ডফুল সালাত। দেখুন আমরা কিন্তু একেবারে রুকু সিজদা তাসবিহ থেকে শুরু করে তাহিয়াতুশ থেকে শুরু করে 10টা 11টা সূরা কমপ্লিট কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। 11টি সূরা পড়ার চেষ্টা করেছি আমরা, সালাতে প্রত্যেকটা তাসবিহ পড়ার চেষ্টা করেছি, এবং রুকু সিজদার মাঝখানে তাসবিহ গুলো এক একটা তাসবিহ একাধিক 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত আমরা তাসবিহ পড়েছি। এবং সালাতে যত রকমের ধরন আছে, তাহাজ্জুদের সালাত সহ, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং আযান ইকামত সহ মোটামুটি সালাতের সাথে কানেক্টেড যা কিছু আছে সবকিছু কিন্তু এখন এই লেসনটার পর থেকে আপনি এখন শব্দ শব্দ অর্থ সহ তাদাব্বুর সহ কিন্তু আপনি জানেন। এই কারণে আপনার দায়িত্ব কিন্তু বেড়ে গেল, দায়টা বেড়ে গেল। এখন থেকে আপনারা সালাত না বুঝে পড়ার কোনো সুযোগ নাই। তাহলে আসুন আমরা আজকে লেসন 15তে এই লেসনে আমরা কি কি শিখবো একটু দেখে নেই। ইসলামের দৃষ্টিতে দোয়ার পরিচয়, গুরুত্ব এবং সহিহ হাদিসে বর্ণিত সালাত পরবর্তী আমল সমূহ। প্রথমে আমরা একটু দেখে নেব ইসলামের দৃষ্টিতে দোয়ার পরিচয়, গুরুত্ব। আমাদের সময়সীমা হচ্ছে মাত্র প্রতি নামাজের পরে 5 থেকে 10 মিনিট। আমাদের আজকে আমরা যা পড়বো এই পুরো আমলটা করতে আমাদের নামাজের পরে 5 থেকে 10 মিনিটই যথেষ্ট। অথচ এই 5 থেকে 10 মিনিট যদি আমরা প্রতি নামাজের পরে ব্যয় করি তাহলে আমাদের পুরো জীবনটাই পরিবর্তন হওয়ার সম্ভব। খেয়াল করুন, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই লেসন শেষে আমরা যারা এখানে আছি, আমি সহ 91 জন, হ্যাঁ, এই লেসন শেষে আমরা সবাই কি করবো, আমরা দোয়ার সংজ্ঞা এবং ইসলামের দোয়ার গুরুত্ব বুঝতে পারবো, এবং সালাতের পর যেসব আমল করা উচিত তা শিখবো,
এবং নিয়মিত নামাজের পর দোয়া ও জিকির করার অভ্যাস গড়ে তুলব। প্রথমে আমরা একটু দেখে নেব ইসলামে দোয়ার পরিচয় ও গুরুত্ব। দোয়ার পরিচয়, দোয়া একটি আরবি শব্দ যার অর্থ আহ্বান করা, প্রার্থনা করা, ডাকা। ইসলামে দোয়া হলো বান্দার আল্লাহর নিকট চাওয়া, প্রার্থনা করা এবং সাহায্য প্রার্থনা করা। এটি ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দোয়ার গুরুত্ব সম্পর্কে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা গাফির সূরা নম্বর 40 আয়াত নম্বর 60 ইরশাদ হচ্ছে, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাক কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে। আল্লাহ ইজ জাস্ট প্রমিজিং। আল্লাহ আপনাকে প্রমিস করছেন যে আমাকে তুমি যদি ডাকো তাহলে আমি কি করব, আমি শুনতে পাবো এবং তোমার ডাকে আমি রেসপন্স করব। খেয়াল করেন আল্লাহর এই কথাটার যে ভাইবটা, এই ভাইবটা যদি আপনি ফিলিংটা যদি বুঝতে পারেন, যে এমন কোন ডাক নাই যে ডাকের আল্লাহ সাড়া দেন না। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে আপনার দোয়া বোধহয় কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়া আপনার দৃষ্টিতে সেটা ভিন্ন একটা ব্যাখ্যা, কিন্তু আপনার এমন কোন ডাক নাই যে ডাকে আল্লাহ সাড়া দেন না। আপনি যখনই বলেন আল্লাহুম্মা, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, আমি প্রস্তুত, আমি হাজির আমার বান্দা, কি বলতে চাও বলো। আপনি এই কথা বলার সাথে সাথে কি হয়, সাথে সাথে আল্লাহ খুবই খুবই গুরুত্বের সাথে আপনার ডাকে সাড়া দেন। তাহলে وقال ربكم ادعوني استجب لكم, আপনার প্রত্যেকটা ডাকে কি কে সাড়া দেন? আল্লাহ সাড়া দিয়ে থাকেন। আরেকটি আয়াত আল্লাহ বলছেন, واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوة الداع اذا دعان। মানে হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরা 186 নম্বর আয়াতের সাথে হচ্ছে কি, ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে হে আল্লাহ রাসূল, আপনাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি কেমন, আমি কতটুকু দূরে আছি, বা আমি আমার সাথে তাদের সম্পর্কটা কি, যখনই তারা এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তাদের অনেক কাছাকাছি আছি। উজিবু দাওয়াতাদ দাই, আমি আহ্বানকারীর, যখন কেউ ডাকে, উজিবু, আমি তার ডাকে সাড়া দেই। কখনোই এমন হয় না যে আমি তার ডাকে সাড়া দেই না, এরকম ঘটনা কখনোই ঘটে না। এটা একেবারেই অসম্ভব, একেবারেই এটা অসম্ভব, কারণ আমি আমার বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি। দোয়ার গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে, আর দোয়া হুয়াল ইবাদা। সুনান তিরমিজি 3372 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে দোয়াই হলো ইবাদত। খেয়াল করেন, আমরা অনেক সময় ভাবি যে আমি দোয়া করলে আর কি হবে, মুনাজাত করলে আর কি হবে। হ্যাঁ, আপনি দোয়া করলে, মুনাজাত করলে কি হবে এইটা আল্লাহ বলতেছে, আরে ভাই তোমার দোয়াটাই হচ্ছে একটা ইবাদত। খেয়াল করেন, আমরা অনেক সময় মানুষকে খাওয়াই, ভাত খাওয়াই আমরা, হ্যাঁ, খাবার দাবার খাওয়ানোর পরে বলি যে একটু দোয়া করে দেন। আপনি যে খাবার খাওয়াইতেছেন, এই খাবার খাওয়ানোটাই তো একটা ইবাদত। এইটা ইটসেলফ ইজ আ ওয়ারশিপ, ইজ আ কাইন্ড অফ প্রেয়ার। তাইলে আপনি আলাদা করে দোয়া করার দরকার নেই। তাহলে এখানে দোয়াটা হচ্ছে ইবাদত। মানে হচ্ছে আপনি যখন দোয়া করতেছেন, আপনার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না সেইটা ভিন্ন একটা আলাপ। আপনি যা চাচ্ছেন সেটা পাচ্ছেন কি পাচ্ছেন না, এখন পাবেন না কবে পাবেন সেটা অন্য আলাপ। কিন্তু আপনার যে দোয়া, যে টাইমটা যে আপনি স্পেন্ড করছেন, এই টাইমটা হচ্ছে আলাদা করে একটা ইবাদত। এই টাইমটাই একটা ইবাদত, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি যেমনি ভাবে সালাতের জন্য টাইম দেন, ঠিক তেমনি ভাবে আপনি দোয়ার জন্যও কিন্তু আপনাকে টাইম স্পেন্ড করতে হবে। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ওয়েস্টিং ইউর টাইম প্রেইং অলমাইটি আল্লাহ, এইটা কিন্তু ভুল ধারণা। আপনি যখনই আল্লাহর দরবারে দুইটা হাত তুলছেন, এই হাত তোলাটাও আপনার নামাজের মতো আরেকটি ইন্ডিভিজুয়াল ইবাদত হিসেবে আল্লাহর কাছে কবুল হচ্ছে। তাহলে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসা শাইউন আকরামা আলা আল্লাহি তাআলা মিন দুআ। সূরা তিরমিজি 3579 নম্বর হাদিসের মধ্যে, হাদিস সহিহ, কি বলা হচ্ছে? বলা হচ্ছে আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত কিছু নাই। মানে আপনি যখন দোয়া করতেছেন আল্লাহ অনেক খুশি হন। তার মানে দোয়ার চেয়ে সম্মানিত কিছু আল্লাহর কাছে নাই। তার মানে আল্লাহ এই আপনার 2 রাকাত যেই নফল নামাজ পড়তেছেন তার চেয়েও আপনি যখন আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করেন, কিছু চান, আপনার মনের কথাগুলো খুলে খুলে বলেন, আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। এবার আমরা আয়াত ও হাদিস থেকে কি শিখলাম? এই আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দোয়া শুধু
প্রয়োজনের সময় নয়, বরং প্রতিনিয়ত আল্লাহর কাছে চাওয়া উচিত। এমন না যে আপনার বিপদে পড়ছেন বইলা চাইতেছেন, এরকম না, সব সময়। কারণ এটি ইবাদত এবং এবং বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। তার মানে হচ্ছে এটা একটা ইন্ডিভিজুয়াল ইবাদত, এই দোয়া করাটা। আমরা অনেকেই, ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি সর্বশেষ কবে দোয়া করছেন, আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে না, সালাতের পরে, নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত আমরা করি না, কোনো অসুবিধা নাই, করলেন না। কিন্তু এইটা না করতে গিয়ে অনেক সময় আমরা এমনও হয় যে এক সপ্তাহ চলে গেছে, আমি আল্লাহর কাছে একটু হাতও তুলিনি, শুধু ফরজ ওয়াজিব নামাজ পড়ে চলে গেছি। কিন্তু আপনি আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আপনি নামাজের আগে পরে অথবা আপনার নিজস্ব ব্যক্তিগত একটা সময়ের মধ্যে কিন্তু আপনি দোয়া করতে পারেন। এটা আল্লাহর আপনার আমলের একটা পার্ট হিসেবে আপনি বানায় আনেন। এখন প্রশ্ন হচ্ছে, কেউ আছে যে আধা ঘন্টা ধরে দোয়া করতেছে, কেউ আছে 50 মিনিট ধরে দোয়া করতেছে, আপনি কতক্ষণ সময় নিয়ে অ্যাকচুয়ালি দোয়া করবেন? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের কাছে প্রায়শই অনেকে বলে যে আমরা যে লম্বা দোয়া হচ্ছে, এই দোয়াতে বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ, মানুষের সময়, এত সময় নাই যে এত সময় নিয়ে মানুষ দোয়া করবে। কিন্তু খেয়াল রাখবেন যে দোয়াটা আসলে কোন শব্দে করবেন। দোয়াটা কি আপনি দীর্ঘ হবে নাকি দোয়াটা শর্ট হবে, দোয়াটা কিরকম হবে, এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চমৎকার করে আমাদের জন্য ব্যাখ্যা করে, তিনি নিজে প্র্যাকটিস করে কিন্তু আমাদের জন্য দেখাই দিয়ে গেছেন। কিরকম? জাওয়ামিউল কালিম বা ব্যাপক অর্থবোধক অল্প শব্দের মাধ্যমে দোয়া করা হলো মুস্তাহাব। খেয়াল করেন, ব্যাপক অর্থবোধক অল্প শব্দের মাধ্যমে দোয়া করা মুস্তাহাব, অর্থাৎ এমন ভাষায় এমন শব্দ বা বাক্যে দোয়া করা যেন দোয়া যেন সেই ভাষার শব্দগুলো পরিমাণে কম হবে, তবে তার অর্থ হবে ব্যাপক। খেয়াল করেন, শব্দগুলো পরিমাণে কম হবে, শব্দ কম, কিন্তু সেইটার মানেটা, সেটা অর্থটা হবে ব্যাপক। এইরকম ব্যাপক অর্থ বিশিষ্ট অল্প শব্দের দোয়া হলো সকল মাসনুন দোয়া, যাকে জাওয়ামিউল কালিম বলা হয়। এই জাওয়ামিউল কালিম ব্যাপক মাসনুন দোয়া আমরা কোথায় পাবো? সেটা আমরা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস থেকে কিন্তু পেতে পারি। সেইটা আমরা এখন আপনাকে একটু দেখাই দেব। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল বাক্য দিয়ে কি করতেন? দোয়া করতেন। তিনি এ সকল বাক্য দিয়ে দোয়া করতেন। এতে শব্দের পরিমাণ কম হলেও সেগুলোর অর্থ ও ব্যঞ্জনা অত্যন্ত গভীর। সুবহানাল্লাহ, এটার যে মানে, এটার যে ডেপথ, এটা অন্যরকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিব্বুল জাওয়ামিআ মিনাদ দুআ ওয়া ইয়াদউ মা সিওয়া যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থবোধক অল্প শব্দে দোয়া করতে পছন্দ করতেন। আমরা যেমন আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় দোয়া করি, তিনি এরকম দোয়া করতেন না। তিনি অল্প দোয়া করতেন। কি করতেন? তিনি অল্প সময় দোয়া করতেন, কিন্তু এমন শব্দে দোয়া করতেন যেগুলো খুবই পাওয়ারফুল। হ্যাঁ, সময় কম নিতেন, কিন্তু পাওয়ারফুল, খুবই শক্তিশালী শব্দ দিয়ে দোয়া করতেন। এছাড়া অন্যভাবে তিনি কখনোই দোয়া করতেন না। এটা খাপছাড়া খাপছাড়া কোনো আলাপ তিনি করতেন না। তিনি যাই দোয়া করতেন একেবারে পারফেক্ট শব্দ দিয়ে করতেন। আবু দাউদ 1482 এবং সালেহিনে 431 নম্বর হাদিসের মধ্যে এটা এসছে। তাহলে আমরা বুঝে ফেললাম যে দোয়া আমাদের করার দরকার। দোয়াটা হচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল একটা ইবাদত, তবে দোয়াটা করতে হবে অল্প শব্দে, অল্প শব্দের মাধ্যমে দোয়া করতে হবে, অল্প শব্দে দোয়া করতে হবে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাইতে হইলে আমাদেরকে যাইতে হবে সহিহ হাদিসের মধ্যে। সহিহ হাদিস অনুযায়ী কি দোয়া আছে আমাদের জন্য, সেইটা আমরা একটু এখানে দেখে আসি। এই সহিহ হাদিসের দোয়াগুলো দেখার আগে আমরা আগে একটা কাজ করব। সেই কাজটা কি? সেটা হচ্ছে আমরা একটা বিশেষ দোয়া দেখব। আমরা সিরিয়ালে সালাতের পরে, এই যে দেখেন, এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পরবর্তী ধারাবাহিক মাসনুন দোয়া ও জিকির, এটা আমরা দেখব। হ্যাঁ, এইটা দেখার আগে আমরা একটা স্পেশাল জিনিস দেখে আসি, স্পেশাল একটা দোয়া দেখে আসি। স্পেশাল বা বিশেষ দোয়াটা হচ্ছে ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। এই দোয়াটি জাওয়ামিউল কালিম বা ব্যাপক অর্থবোধক অল্প শব্দের দোয়া, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার অন্তর্ভুক্ত। আসুন আমরা দোয়াটা শিখি। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দান করুন
ইহকালীন ও পরকালীন কল্যাণ এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি এতই গুরুত্বপূর্ণ যে এটি বুখারী, মুসলিম এবং তিরমিজি সহ 3টি বিখ্যাত হাদিস গ্রন্থে এই দোয়াটি সহিহ সনদে একাধিকবার বর্ণিত হয়েছে। বুখারী 6393, মুসলিম 2688, 2690, তিরমিজি 3487, 3488। বুখারীতে এসেছে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি পড়ে দোয়া করতেন। এই যে তার নিয়মিত একটা প্র্যাকটিস ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত প্র্যাকটিস এইটা ছিল যে তিনি কি করতেন, তিনি এই দোয়াটি পড়ে তিনি দোয়া করতেন। সে দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বুখারী 6399 নম্বর হাদিস। ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক মুসলিম দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দীর্ঘদিন পরে দীর্ঘদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে এসেছে। অনেকদিন ধরে রোগে ভুগে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। এরকম হয় না, একেবারে টিং টিঙে হয়ে গেছে, একেবারে শুকনা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কাছে কি কোনো বিশেষ দোয়া বা বিশেষ কিছু চেয়েছিলে? উত্তরে সাহাবী বললেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে শাস্তি দিবেন তা দুনিয়াতেই দিয়ে দিন। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুবহানাল্লাহ, কি কাজটা তুমি করছো? তুমি তো বিশাল একটা বিপদের ব্যাপার বিশাল একটা ব্যাপার ঘটনা ঘটায় ফেলছো, সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো সেটা সহ্য করতে পারবা না, বা সেটা সহ্য করার শক্তিও তোমার নাই। কারণ পরকালের যে শাস্তির যে কাঠিন্য, সেইটা তুই এই ইহকালে যে চাইতেছো, এই চাওয়াটা আসলে ঠিক না, তোমার একটা ভুল হচ্ছে। বরং তুমি কি দোয়া করবা? বরং তুমি এই দোয়াটা করবা। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তুমি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে পরামর্শ, এই সাহাবী এটি শুনলেন এবং এটি শোনার পরে উক্ত সাহাবী এভাবে দোয়া করতে লাগলেন এবং তিনি ধীরে ধীরে কি হলেন? সুস্থ হয়ে উঠলেন। আমাদের অনেকেরই বিভিন্ন রকমের রোগ শোক থাকে। আমরা কি করি? আমরা বিভিন্ন রকমের ভুল দোয়া দিয়ে আমরা হয়তো বা কখনো কখনো আমরা দোয়া করি। আমরা এই কাজটা করব না, আমরা এই দোয়াটা করব। এবং এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, 2688 নম্বর হাদিস। এটি আমরা এর মাধ্যমে এখানে জানতে পেরেছি। মুসলিম শরীফে অন্যত্র এসেছে, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি বেশি বেশি করতেন। উত্তরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ আরো বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দোয়া করতেন তিনি এই দোয়াটি করতেন এবং তাকে কোথাও দোয়া করতে অনুরোধ করা হলে তিনি এই দোয়াটি করতেন। মুসলিম হাদিস 2690। ধরেন আমরা এখানে আমি সহ আমরা 127 জন আমাদের এই লেসনে আজকে ক্লাসে রয়েছে জুমে, ফেসবুকে আরো প্ল্যাটফর্মে আমাদের সাথে আরো অনেকেই কানেক্টেড রয়েছেন। দেখুন, আমাদেরকে অনেক সময় অনেক মানুষ বলে যে ভাই আমার জন্য একটু দোয়া করেন। কেন? আপনি চিন্তায় পড়ে যান কি দোয়া করব এই লোকটার জন্য। এই ব্যাপারটা আমরা এই হাদিস থেকে, মুসলিমের 2690 নম্বর হাদিসের মাধ্যমে কিন্তু আমরা এখানে শিখতে পারি। আমরা কি শিখতে পারি? দেখেন, এই হাদিসের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে ইমাম কাতাদা বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দোয়া করতেন তিনি দোয়াটি করতেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেউ কোথাও দোয়া করতে অনুরোধ করলে তিনি এই দোয়াটি করতেন। হাদিসের মধ্যে আসছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, অথবা আরেকটা হাদিসের মধ্যে আসছে যে আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতো, তাদের একজনকে অনুসরণ করলেই যথেষ্ট। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে কিন্তু আমরা এই দোয়াটা, যে কেউ আমাদের কাছে দোয়া চাইলে সাথে সাথে আপনি বলবেন রব্বানা আতিনা, একটু হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়ে দোয়া করে দিতে পারেন। আমি এভাবেই কেউ আমার কাছে দোয়া চাইলে হয়তো মনে মনে না হলে তার সামনে অথবা হাত তুলে আমি কিন্তু এই দোয়াটা করি। এই হাদিসের মাধ্যমে কিন্তু আমরা এই আমলটা নিজেরা শিখে নিতে পারি যে কেউ আমাদের কাছে দোয়া চাইলেই আমরা কিন্তু এভাবে দোয়াটা করতে পারি। চলুন তাহলে এবার আমরা উচ্চারণও অর্থ সহকারে এই দোয়াটি শিখে নেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, এটা হচ্ছে নিদা, সম্বোধনবাচক শব্দ। রব্বানা, হে আমাদের রব, আওয়ার লর্ড। এই রব্বানা এটা
রব্বুন জমির, রব্বুন ইসিম, না হচ্ছে জমির। রব্বুনা, আপনারা জানেন যারা, আমরা যারা ইলমান নাফিয়ার যে প্ল্যাটফর্ম, ইলমান নাফিয়ার যেই কোর্স রয়েছে, ইলমান নাফিয়া, আমি জাস্ট আপনাদেরকে প্ল্যাটফর্মটা একটু দেখাই। যারা এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তাদেরকে আমি একটু দেখাইতে চাই। আপনারা কি করবেন, এই যে আমরা একটু আগে বললাম রব্বানা আতিনা রব্বুহু, রব্বানা যে বললাম, ওই রব্বানাটা আপনি কোত্থেকে শিখতে পারবেন? আপনারা সবাই কি করবেন, ilmanafia.org চলে আসবেন। ওখানে গিয়ে এখানে যে উপরে আছে একাডেমি, একাডেমিতে ক্লিক করলে চলমান দর্শ কোর্স, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই চলে আসবে হচ্ছে আমাদের, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার নাম চলে আসছে মহসিন মাসকুর। এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমার নামে যতগুলো কোর্স ওয়েবসাইটে আছে সেখানে পেয়ে যাবেন। দেখেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সালাদ, সহজে কোরআন ও সালাদ বুঝুন, এখানে ক্লিক করবেন। করলে আমাদের এখানে টোটাল একটা বিশাল বড় 30টা ক্লাসের একটা সিরিজ আছে। এই সিরিজটা আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন করলেন যে শাইখ এটা কেন দেখাইলেন? এটা দেখাইলাম হচ্ছে এই কারণে, আমরা যে এখানে পড়তেছি যে রব্বানা, এই রব্বানা জিনিসটা আসলে আপনারা কোথায় পাবেন? এই রব্বানা জিনিসটা আমাদের এই কোর্সের মধ্যে ঢুকলে পাবেন। আমরা রব্বুন শব্দটা দিয়া 14টা জমির আপনাদেরকে প্র্যাকটিস করাইছিলাম। রব্বুন, রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা, রব্বুনা। এইখানে এমন কি কেউ আছেন যে আমাদেরকে রব্বুন শব্দ দিয়ে এই 14টা জমির একটু পড়ে শোনাবেন? একটু হাত তুলেন, আমি তার কাছ থেকে শুনতে চাই। ক্লাসের মাঝখানে যদিও, তারপর একটু শুনতে চাই। আছেন কেউ এখানে এমন যে আমাকে রব্বুন শব্দ দিয়ে 14টা জমির একটু শুনাই দিবেন? রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা, রব্বুনা। আছেন কেউ? হাত তুলতেছেন না। আচ্ছা, অনেকেই জানেন, আমি জানি অনেকে শিখেছেন আমাদের ওই কোর্সে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একেবারে শেষে, কোর্সের শেষে, আমরা ক্লাসের শেষে আমরা ইনশাআল্লাহ আমরা একটু আপনাদের একজনের কাছ থেকে শুনে নিব। তাহলে রব্বুনা এটা আমরা কিন্তু জানি যে এটা কিভাবে ফরমেশনটা হয়েছে। রব্বানা, হে আমাদের রব, এটি র বা বা এখান থেকে আসছে। আতিনা, আমাদেরকে দান করুন। গ্র্যান্টাস, এটি ফেল আতা, হ্যাঁ মানে সে দিয়েছে। ফি, মধ্যেতে, ইন, উইদিন, এটি একটি হরফ। আর দুনিয়া, দুনিয়া বা ইহকাল। দ্য ওয়ার্ল্ড, দিস লাইফ, এর একটি ইসিম, এর মূল শব্দ মাদ্দা হচ্ছে দাল, নুন, ওয়াও। হাসানাতান, কল্যাণকর বস্তু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো। অফিল, ওয়া এবং এন্ড, এর একটি হরফুল আত। হাসানাতুনের মাদ্দা হচ্ছে হা, সিন, নুন, হুসনুন, সৌন্দর্য। ফি, মধ্যেতে, ইন, উইদিন, এটি একটি হরফ। আল আখিরা, আখিরাত বা পরকাল, দা হিয়ার আফটার, এটি ইসিম, এর মাদ্দা হচ্ছে হামজা, খ, রা। হাসানাতান, কল্যাণকর বস্তু। গুডনেস, ভার্চু, এটি একটি ইসিম, মাদ্দা হা, সিন, নুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দান করুন দুনিয়াতে কল্যাণকর বস্তু ও আখিরাতে কল্যাণকর বস্তু। তার মানে হচ্ছে আপনি দুনিয়া এবং আখিরাতে সবকিছু আপনি চাচ্ছেন আল্লাহর কাছে। ওয়া এবং কি, রক্ষা করুন, প্রোটেক্ট। ফেলে আমর, ওয়াকায়াতি, উইকায়াতে মানে হচ্ছে রক্ষা করা। কি মানে আমাকে রক্ষা করুন, না আমাদেরকে। কি, রক্ষা করুন, না আমাদেরকে। আমাদের ওয়াকিনা, এবং আমাদেরকে রক্ষা করুন, প্রোটেক্ট আস। এটা হচ্ছে ফেলে আমর। আর না, এটা হচ্ছে জমির। হ্যাঁ, আযাব আন-নার, আযাব মানে পানিশমেন্ট, এর ইসিম, মাদ্দা হচ্ছে, এটির মূল শব্দ হচ্ছে আইন, জাল, বা। আন-নার মানে হচ্ছে জাহান্নাম বা আগুন, দা ফায়ার, হেল ফায়ার, এটির ইসিম, এর মূল শব্দ হচ্ছে নুন, ওয়াও, রা। এইগুলো আপনারা একটু দেখে নিয়েন। ওয়াকিনা আযাব আন-নার, এবং আমাদেরকে রক্ষা করুন জাহান্নামের শাস্তি থেকে। এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিয়েন। এই দোয়াটি কোরআনের অন্যতম সুন্দর দোয়া, যা সূরা বাকারার 201 নম্বর আয়াত, وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এইখানে দুই শ্রেণীর লোকের কথা বলা হচ্ছে। কিন্তু মানুষের মাঝে এমনও লোক আছে যে বলে, আমাদের প্রভু এই দুনিয়াতে আমাদের দিয়ে দাও, আমাদের আখিরাত লাগবে না। অতএব আখিরাতে তাদের জন্য কোনো ভাগ থাকবে না, আখিরাতে তারা কোনো কিছু পাবে না, তাদের জন্য কোনো আখিরাত নাই। ইহকালে তাদেরকে সবকিছু দিয়ে দিবে। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাদের ইমান নাই, ওই সমস্ত মানুষরা দুনিয়াতে এত বেশি কল্যাণ, এত বেশি উন্নতি কেন করে? কারণ আল্লাহ তাদেরকে পরকালে দিবেন না, তাদেরকে ইহকালে যা দেয়ার আল্লাহ কিন্তু দিয়ে দিচ্ছেন। আবার বলা হচ্ছে ওয়ামিনহুম মান ইয়াকুলু, এবং তাদের মধ্যে এমনও আছে যে বলে,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের প্রভু এই দুনিয়াতে আমাদের ভালো জিনিস অর্পণ করুন এবং আখিরাতেও আমাদেরকে ভালো জিনিস দিন আর আমাদের রক্ষা করুন আগুনের শাস্তি থেকে। তার মানে হচ্ছে এখানে দুই শ্রেণীর লোকের কথা বলা হচ্ছে। এক শ্রেণীর লোক তারা পরকালে আল্লাহর কাছে কিছু চায় না, বলে যে আল্লাহ আমাদেরকে যা দেয় ইহকালে দিয়ে দাও। এটা যারা বেঈমান, যারা ইমানহীন যে মানুষরা, তাদের কথা এখানে বলা হচ্ছে যে তারা আল্লাহর কাছে পরকালে কিছু চায় না, তাদেরকে আল্লাহ ইহকালে সাহায্য দিয়ে দেন। আবার আরেক শ্রেণীর লোক আছে, তারা বলে হে আল্লাহ আমাদের ইহকালে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, আমরা এই কালেও ভালো থাকতে চাই, পরকালেও ভালো থাকতে চাই এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে স্পেশাল দোয়া, যেটাকে আমরা জাওয়ামিউল কালিম বা ব্যাপক অর্থবোধক অল্প শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই দোয়াগুলো বর্ণিত হয়েছে এর মধ্যে এটি অন্যতম। তাহলে আমরা নাম্বার ছাড়াই এই বিশেষ দোয়াটা আমরা দেখে নিয়েছি। আমরা হাত তুলি, মুনাজাত করি অথবা না করি, হাত তুলেও এই দোয়াটা দোয়া পড়া যায়। আবার অনেক সময় আমরা মনে করি যে মনে হয় মুনাজাত না তুলে বা হাত না তুলে দোয়াটা করা যাবে না। অবশ্যই মুনাজাত হাত তোলার সাথে সম্পর্ক নাই। মুনাজাত মানে হলো মুনাজাতের শব্দের বা দোয়া শব্দের অর্থ হচ্ছে ফিস ফিস করে প্রেমালাপ করা। ফিস ফিস করে আপনি আল্লাহর সাথে প্রেমালাপ করবেন, এটা হচ্ছে মুনাজাত। আর দোয়াটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবেসে আল্লাহর কাছে আপনি যদি কোনো কায়মনো বাক্যে আপনার কোনো স্টোরি আল্লাহকে শুনান, কোনো গল্পের কথা বলেন, আপনার দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বর্ণনা করেন, ওটাই হচ্ছে দোয়া। তাহলে আমরা এই দোয়াটা দিয়ে আমরা কিন্তু দোয়া করতে পারি এবং কেউ আমাদের কাছে দোয়া চাইলে আমরা এই দোয়াটা করে সুন্দর করে এই দোয়াটা করতে পারি। এইবার আমরা দেখে নেব 5 ওয়াক্ত সালাত পরবর্তী ধারাবাহিক মাসনুন দোয়াগুলা। সালাম ফেরানোর সাথে সাথে পড়ার দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুই পাশে আপনি যে সালামটা ফিরাইলেন, সালামটা ফেরানোর সাথে সাথে একটু খেয়াল করেন, সালামটা ফেরানোর সাথে সাথে কি হবে, আপনি তাড়াতাড়ি করে কখন মুনাজাত ধরবেন এই চিন্তায় বিভোর থাকেন না। মুনাজাত ধরার চিন্তা আপাতত করা যাবে না, কারণ মুনাজাত ধরার আগে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার পড়ার আগে আরো কিছু দোয়া আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সাথে সাথে পড়তেন আল্লাহু আকবার একবার, পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এই আমলটা করার পরে আল্লাহ রাসূল বাকি যা করার করতেন সেটা আমরা সিরিয়ালে একটু পরে দেখতেছি। তাহলে আপনি আগের যে সকাল সন্ধ্যার আমলগুলা করছেন ওগুলা তো করবেনই, কিন্তু এইটা হচ্ছে আমাদের সালাম ফেরানোর সাথে সাথে আমরা কিছু আমাদের কথা ধারাবাহিকভাবে এখন বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার আমরা দেখে নেব 5 ওয়াক্ত সালাত পরবর্তী ধারাবাহিক মাসনুন দোয়া ও জিকির। দোয়া 1, সালাম ফেরানোর সাথে সাথে পড়ার দোয়া। সালাম ফেরানোর সাথে সাথে একবার পড়বে আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচেয়ে বড়। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন তখন আল্লাহু আকবার বলতেন, একটু জোরে বলতেন, হ্যাঁ, যাতে করে সাহাবায়ে কেরামও কিছুটা শুনতে পেতেন। এত জোরে না, নামাজের তাকবীরের চেয়ে একটু আস্তে বলতেন। বুখারী হাদিস নম্বর 8441 এবং 842, মুসলিম হাদিস নম্বর 583 এবং 559। তাহলে আমরা একবার পড়বো আল্লাহু আকবার। এরপরে প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম 3 বার পড়তেন। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আবু দাউদ হাদিস নম্বর 1518। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তাগুলা দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। তাহলে এইখানে আমরা ছোট্ট একটা জিনিস এখানে মেসেজ পাচ্ছি, সেই মেসেজটা আমাদের কাছে ক্লিয়ার। সেই মেসেজটা হচ্ছে, কোন বান্দা যদি কি করে, নিয়মিত আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিকটা বাড়ায় দেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন যে সে কল্পনাও করতে পারে নাই। এখন একটা প্রশ্ন আছে আমার আপনাদের কাছে, আমার প্রশ্ন, একটা হাদিসের মধ্যে আছে, আপনাদের যদি কারো মনে থেকে থাকে, আমি এই বিষয় নিয়ে আলাপ করেছিলাম আপনাদের সামনে, সেটি হলো, একটা হাদিসের মধ্যে আছে যে আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই, ক্বালু লা লা ইয়াবকা মিন দারনিহি শাই, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া।
হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে কারো ঘরের সামনে যদি কারো ঘরের সামনে যদি নদী থাকে একটা, এবং সে নদীতে যদি 5 বেলা গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, প্রশ্ন করলেন যখন, তখন সাহাবায়ে কেরাম বললেন যে না, কোনো প্রশ্ন, ময়লা থাকতেই পারে না, কারণ যে লোক 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতেই পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেন। এখন একটা প্রশ্ন, আল্লাহ যে গুনাহগুলো ক্ষমা করবেন, আমরা জানি যে আল্লাহ কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা করেন না। তাইলে আল্লাহ যে তার 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত নামাজের মাঝখানের যে গুনাহগুলা ক্ষমা করবেন, এটা সগীরা গুনাহ ক্ষমা করবেন। যেমনটা আছে, ধরেন জোহর থেকে আসর পর্যন্ত আপনি কিছু গুনাহ করছেন, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, এগুলো আল্লাহ এই নামাজের মাধ্যমে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনার ইস্তেগফারটা পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করলে বড় গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে আস্তাগফিরুল্লাহ 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 3 বার আপনি নামাজের পরপর যখন পড়লেন, তাহলে আপনার কবিরা গুনাহ মাফ হয়ে গেল। তাহলে দেখেন, আপনার আগের যে 4 রাকাত আপনি ফরজ সালাত পড়লেন, এর দ্বারা আপনার সগীরা গুনাহ মাফ হয়ে গেল। জোহর থেকে আসর পর্যন্ত যা করছেন, এখন এই ইস্তেগফারের মাধ্যমে কবিরা গুনাহগুলো মাফ হয়ে গেল। তাইলে আপনার সগীরা কবিরা দুইটাই কিন্তু মাফ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে আমরা সগীরা এবং কবিরা সবকিছু মাফ করতে হইলে এরকম সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবার একবার এবং 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বো। আমাদের 2 ওয়াক্ত সালাতের মাঝখানে যেই গুনাহগুলো করছি আমরা, জেনে অজেনে, না জানা, জানা অজানা, সব গুনাহগুলোর জন্য আমরা সগীরা কবিরা সবগুলা নিয়ত করে আমরা এটা পড়বো। তাহলে আমাদের জানা অজানা সগীরা কবিরা সব আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবার আমরা দেখবো 3 নম্বর দোয়া, জীবনে সুখী হওয়ার দোয়া। এইটাও ফরজ সালাতের পরে পড়ার দোয়া। ফরজ সালাতের পরে একবার পড়বে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, আপনার গুণবাচক নাম সালাম, আপনি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, আপনি শান্তিদাতা, তাবারাকতা, আপনি কল্যাণময়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি মহিমা ও মর্যাদা অধিকারী। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন। খেয়াল করেন, আমরা কিন্তু কোনোটাই বানিয়ে কিছু বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এগুলো নিয়ে আসছি। তো তিনি কি করতেন? প্রথমে আল্লাহু আকবার একবার পড়তেন, 2 বার ইস্তিগফার পাঠ করতেন, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ। এই দোয়াটা কি তিনি সালাম ফেরানোর সাথে সাথে করতেন। তাহলে আমরা এটা সালাম ফেরানোর সাথে সাথে আমরা এই ইস্তেগফার এবং আল্লাহু আকবার পড়ার পর আমরা এটা করব। হাদিসের মধ্যে আসছে, মুসলিমের 1222, আবু দাউদের 1512 এবং নাসাইর 1338 নম্বর হাদিসে। আমরা একটু দেখে নেই শব্দে শব্দে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ও আল্লাহ, এটি নিদা বা সম্বোধনবাচক শব্দ। আনতা, তুমি, এটা জমির। আমরা যে কোর্সটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, ওইখানে আমরা এই জমির গুলো পড়িয়েছিলাম। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না আনা নাহনু, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুমতি কুমা কুন্না ইয়ানা। আনতা মানে হচ্ছে তুমি, আর এটার নিচে জেড দিলে হয় আনতি, মানে তুমি একজন মহিলা। ঠিক আছে, তাহলে আমরা এই জমিরটা এখান থেকে দেখে ফেললাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা, তুমি, আসসালাম, শান্তি বা নিরাপত্তার মালিক, দা সোর্স অফ পিস, বিশেষ্য। আসসালাম এটা একটা ইসিম, এর মাদ্দা হচ্ছে সিন লাম মিম, ওয়ামিনকা আসসালাম, এবং তোমার পক্ষ থেকে, এন্ড ফ্রম ইউ দা পিস, এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি শান্তিদাতা। ওয়া একটা হরফ, মিম একটা হরফ, কা একটা জমির, এখানে মিক্সড, 2টা হরফ এবং একটা জমিরের মিক্স। আসসালাম মানে শান্তি, পিস, সিন লাম মিম মাদ্দা। তাবারাকতা, তুমি বরকতময়, প্লিজ আর ইউ, এটা ফি'লে মাদি। তাবারাকতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, করি না, ওই তাবারাকা থেকে তাবারাকতা। ইয়া, হে, দাল, দা মানে মালিক বা অধিকারী, পসেসর অফ মানে পসেশন মানে মালিক হওয়া, দাল জালালি, কিসের মালিক? ওহে, কিসের মালিক? জালাল মানে মহিমা, ম্যাজেস্টি। জিম লাম, লাম হচ্ছে মাদ্দা বিশেষ্য। ওয়া এবং এটি একটি হরফুল আতফ বা কনজাংশন। আল ইকরাম মানে মর্যাদা, অনার, নোবিলিটি। কাফ রা মিম হচ্ছে মাদ্দা। তাবারাকতা, তুমি বরকতময়, হে, দাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমা এবং মর্যাদার মালিক। তাহলে আমরা শব্দ শব্দে ইংরেজি অর্থ সহ চমৎকার করে কিন্তু দেখে ফেললাম। এইটা
সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর পড়তেন। এতে আল্লাহর প্রশংসা ও তার কাছ থেকে শান্তি ও বরকতের আবেদন রয়েছে। এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দেয় যে প্রকৃত শান্তি ও বরকত একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। আজকে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোর্ড বাজার, গাজীপুর, ওখান থেকে ক্লাস শেষ করে যখন আসি, হ্যাঁ, রাস্তায় প্রচন্ড জ্যাম। এই জ্যামের মধ্যে বসে এক ভদ্রলোক আমার সাথে কথা, বিভিন্ন আলাপ সালাপ হচ্ছে বাসের মধ্যে। তিনি বললেন যে এত এত কিছু ইনকাম হয়, এত কিছু, শান্তি তো পাই না, হ্যাঁ, আত্মার প্রশান্তি পাই না, মনের শান্তি পাই না, টাকা পয়সা ইনকাম হচ্ছে, সংসার চালাচ্ছি। তখন আমি বললাম যে আপনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা নিয়মিত পড়বেন। কারণ কি? কারণ প্রকৃত শান্তি এবং বরকত আল্লাহর কাছ থেকে আসে। আপনি যত টাকা ইনকাম করেন, যদি বরকত না পান, আপনার জীবনে যদি বরকতটা না পান, তাহলে কোনো লাভ নাই। যত ইনকাম করেন, আপনি খালি অশান্তিতে ভুগবেন। এই জন্য বরকতটা আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করবো, এবং আমাদের বুঝতে হবে যে প্রকৃত শান্তি ও বরকত একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। তাই প্রতিদিনের সালাতের পর এই দোয়াটি পড়া উচিত। 4 নম্বর দোয়া, আল্লাহর ইবাদত, জিকির ও শুকর করার তৌফিক প্রাপ্তির দোয়া। আপনি, আমি, আমরা যারা এখানে আছি ক্লাসে 140 জন, আমি সহ আমাদের জুমের এই ক্লাসের মধ্যে আছি, আমরা সবাই কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের যে তৌফিক, এইটা ছাড়া কিন্তু আমরা আজকে এই ক্লাসে আসতে পারিনি। আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই কিন্তু আমরা আসতে পারছি। তাইলে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে কিসের জন্য? ইবাদতের। আল্লাহ যেন তৌফিক দেয় এই জন্য, আল্লাহ যেন আপনাকে শুকর করার তৌফিক দেয়, জিকির করার তৌফিক দেয়, আল্লাহ আপনাকে যেন ইবাদত করার, নিয়মিত ইবাদত করার তৌফিক দেয়। তৌফিকটা চাইতে হবে, না চাইলে আল্লাহ দিবে না। দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ সালাতের পরে এটা একবার পড়বেন। আমরা কোরআন হাদিস ঘেটে একেবারে খুব প্রিসাইজ, খুব সংক্ষিপ্ত এই দোয়াগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, একেবারে চুম্বক আকারে। এগুলো আপনারা প্রিন্ট করে নিজেরা মুখস্থ করে নেবেন, এবং মুখস্থ করতে না পারলে সালাতের পরে একটু দেখে দেখে হলেও একটু পড়ে নেবেন। কেন? দেখেন, প্রত্যেকটা দোয়া এতটা সাইন্টিফিক, প্রত্যেকটা দোয়া এতটা আপনার হৃদয়ের কাছাকাছি, আল্লাহর থেকে অনেক বেশি ক্লোজ। আপনি ভালো করে বুঝে বুঝে যদি পড়েন, বুঝতে পারবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, আমাকে আপনার জিকির করার এবং শুকর করার ও সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য সাহায্য করুন। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন যে আল্লাহ, আমাকে তুমি তোমার জিকির করার এবং শুকর করার এবং সুন্দরভাবে তোমার ইবাদত করার জন্য সাহায্য করো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বললেন, হে মুআয, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। আমরা অনেক সময় অনেক মানুষকে অনেক বেশি মহব্বত করি। যেমন আমি জাহিদ আব্দুল্লাহ ভাইকে মহব্বত করি, আমাদের এখানকার এই ক্লাসের যিনি, হ্যাঁ, আমাদের এত কষ্ট করে আমাদের জন্য লিঙ্ক গুলো দেন, ক্লাসগুলো ম্যানেজ করেন, হ্যাঁ, রেকর্ড করেন, অনেক কিছু করেন, আমাদের প্রশ্ন উত্তর নেন। সো আমি ধরেন একজন মানুষকে ভালোবাসি, এই কথাটা ওই মানুষটাকে বলতে হবে যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। কোনো স্বার্থ থাকা যাবে না মাঝখানে। হে মুআয, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভালোবাসলে এরকম বলে দিতেন যে আল্লাহর শপথ, আমি তোমাকে, ভালো তো সবাইকেই বাসতেন, কিন্তু কিছু লোককে একটু বেশি ভালোবাসতেন। আমি আপনাদের সবাইকেই ভালোবাসি, এখানে যারা আছেন লেসনে, ক্লাসে যারা আসেন নিয়মিত। কিন্তু কিছু লোক আছে যারা হোমওয়ার্ক করেন, যারা ক্লাসে রেসপন্স করেন, প্রশ্ন, তাদের কিন্তু বেশি ভালোবাসি। তাহলে তিনি বলতেছেন, হে মুআয, আল্লাহর শপথ করে বলতেছে, আমি তোমাকে ভালোবাসি। এবং হাদিসের মধ্যে আসছে যে আপনি যদি আসলে কাউকে আপনার আল্লাহর জন্য ভালোবাসেন, তাইলে তাকে বলে দেয়া যে ভাই, আমি, তাকে বলে দেয়াটা উত্তম যে আমি তোমাকে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। এটা সুন্নাহ, এটা সুন্নত। এবং হে মুআয, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক ফরজ সালাতের পরে কখনোই এই দোয়া পড়তে ভুলবে না। আবু দাউদ, হাদিস নম্বর 1522। সেই দোয়া কি? এখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর রাসূল এত মহব্বত করে বললেন যে হে মুআয, আমি তোমাকে ভালোবাসি, এবং খবরদার তুমি কোন সালাতের পরে, মানে ফরজ সালাতের পরে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক ফরজ সালাতের পর কখনোই তুমি এই দোয়াটা পড়তে ভুলবে না। তাহলে দেখেন, মুআযকে আল্লাহ ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, আপনাকে কি উম্মত হিসেবে আল্লাহ রাসূল ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন। আপনার নাম ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, তার কাছে যায়, যখন আপনি দরুদ পড়েন, আপনার দরুদ গুলো পৌঁছানো হয়। তাহলে একটু খেয়াল করবেন, তিনি যেহেতু মুআয রাদিয়াল্লাহু আনহুকে জরুরি গুরুত্ব দিয়ে একেবারে হাত ধরে বলছে, ভালো করে বুঝেন, ইম্পর্টেন্সটা বুঝেন, হ্যাঁ, তার হাত ধরছেন, হাত ধরে বললেন যে হে মুআয, তার হাতটা আগে ধরছেন, হাতটা ধরে বলছে, হে মুআয, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি, এবং হে মুআয,
আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক ফরজ সালাতের পরে কখনো তুমি এই দোয়া পড়তে ভুলবে না। তাহলে আমাদেরও কিন্তু এই দোয়া পড়তে ভুলা যাবে না। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এবার আমরা দোয়ার বিশ্লেষণটা একটু দেখি। আল্লাহুম্মা, ও আল্লাহ, এটা নেদা, সম্বোধন। আইন্নি, আমাকে সাহায্য করুন। আনা ইউইনু ইয়ানাতান, এখান থেকে সাহায্য করা। আমরা বলেন যে ইয়ানত দিছে, 100 টাকা ইয়ানত দিছে, ওই আইন্নি মানে আমাকে সাহায্য করুন, হেল্প মি। এইটা একটা ইম্পারেটিভ ওয়ার্ড, ফেলে আমর। এইটার মূল মাদ্দা বা শব্দমূল হচ্ছে আইন ওয়াও নুন। আলা উপর ক্ষেত্রে আপন, ইন সম্পর্ককারী শব্দ। হ্যাঁ, আলা। জিক্রিকা, জিক্রুন, এটা একটা জিকির, তোমার জিক্রুকা মানে তোমার জিকির, জিক্রুহু মানে তার জিকির, ইউ রিমেম্ব্রেন্স, এটা হচ্ছে জিকির, এটা একটা ইসিম। ওয়া এবং এন্ড, এটা একটা হরফুল আত। শুক্রুন মানে হচ্ছে কৃতজ্ঞতা, শুক্রুকা মানে তোমার কৃতজ্ঞতা, ইয়োর গ্র্যাটিটিউড, বিশেষ্য বা ইসিম শুক্রুন। ওয়া এবং এন্ড, এটা হরফুল আত। হুসনি মানে উত্তম, এক্সেলেন্স, এটা হাসিন মাদ্দা থেকে আসছে, এটা একটা ইসিম বিশেষ্য। ইবাদাতিক, তোমার ইবাদত, ইউর ওয়ারশিপ, এটি আইনের মাধ্যমে হচ্ছে আইন বাদাল। তাহলে আল্লাহুম্মা, আল্লাহ, আইনে আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, তোমার জিকিরের ক্ষেত্রে, ওয়া শুকরিকা, এবং তোমার কৃতজ্ঞতার ক্ষেত্রে, ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার উত্তম ইবাদতের ক্ষেত্রে। তাহলে আমরা এই দোয়ার মাধ্যমে কি শিখি? আসলে আল্লাহর সাহায্য ছাড়া আমরা তাকে স্মরণ করতে পারি না। এই যে আমরা ক্লাসে আসছি, আমি সহ আমরা এখানে আছি 148 জন জুমের ক্লাসে। দেখেন, এই যে আমরা কিন্তু সবাই আল্লাহর তৌফিক দিয়েছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি। তার মানে শুকরিয়া ও ইবাদত করার তৌফিকও আল্লাহই দেন। তাই প্রতিদিনের নামাজের পরে দোয়াটি পড়া উচিত, যাতে আমরা আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা এবং উত্তম ইবাদতের সুযোগ পাই। আসুন এই দোয়াটি মুখস্থ করে প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তুলি। আমরা অবশ্যই সালাতের পরে, আমি যখন ছোট ছিলাম, আমি এটা শিখেছি কিভাবে। আমাদের ছোট বই ছিল, একেবারে এই যে পকেট সাইজের ছোট ছোট বই ছিল। ওই পকেট সাইজের বই আমরা নামাজের পরে কি করতাম, নামাজ শেষে এবার আস্তে করে সামনের থেকে রেহালের ভিতর থেকে বইটা বাইর করতাম, বাইর করে একটু হাতে দেখে দেখে পড়তাম। 2-3 বার, 4 বার, 5 বার, 5 দিন, 10 দিন, 15 দিন পড়লে এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যেত। তাহলে আপনিও কিন্তু এইভাবে এই টেকনিকের মাধ্যমে কিন্তু মুখস্থ করতে পারেন। 5 নম্বর দোয়া, এগুলো এত তাৎপর্যপূর্ণ দোয়া, এক একটা দোয়া নিয়ে এক একটা ক্লাস করার মতো। এগুলো তাৎপর্য ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে, আরো শব্দের ভিতরে ঢুকলে আমরা অনেক সময় নিয়ে কিন্তু বলতে, এত সময় আমাদের হাতে নাই, সংক্ষেপে চলে যাচ্ছি। 5 নম্বর দোয়া, আল্লাহর ইবাদত, জিকির ও শকর করার তৌফিক প্রাপ্তির দোয়া। আচ্ছা, জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত আরেকটি দোয়া, ঠিক আছে? সেটা কি? আগের দোয়াটা এবং এই দোয়াটার মূল আমাদের লক্ষ্য একটাই, যে আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। জাওয়ামিউল কালিম মানে হচ্ছে, আমরা জানি যে অল্প শব্দে ব্যাপক অর্থবোধক দোয়া করা। এই জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত আরেকটি দোয়া রয়েছে। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটা করতেন। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, ক্ষুধাভীরুতা, অনুচিত অসুন্দর কথাবার্তা থেকে জবানের পবিত্রতা, অনুচিত অসুন্দর কাজকর্ম থেকে শারীরিক পবিত্রতা, এবং মানুষের কাছ থেকে অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। এই দেখেন, এই হুদা, তুকা, আফাফ, গিনা, এই গিনা শব্দটা ব্যাখ্যা করলে 10 পৃষ্ঠা লাগবে। আফাফ শব্দটা ব্যাখ্যা করলে 10 পৃষ্ঠা লাগবে। তুকা ব্যাখ্যা করলে 10 পৃষ্ঠা লাগবে। হুদা ব্যাখ্যা করলে 10 পৃষ্ঠা লাগবে। মানে এই প্রত্যেকটা শব্দের মধ্যে এত এত তাৎপর্য, এত এত অর্থ আছে। এই কারণেই এই দোয়াটাকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম, বা ব্যাপক অর্থবোধক, অল্প শব্দের, হ্যাঁ, ব্যাপক ব্যঞ্জনা রয়েছে এই অল্প শব্দের মধ্যেই। তাহলে হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই, হুদা, তুকা, ক্ষুধাভীরুতা চাই, আফাফ ওয়াল গিনা। আফাফ মানে হইল অনুচিত ও অসুন্দর কথাবার্তা থেকে জবানের পবিত্রতা, মানে মুখে যেন আমি কখনো খারাপ কথা না বলি, নোংরা কথা আমার মুখে যেন কখনোই না আসে। ওয়াল গিনা, এবং অসুন্দর কাজকর্ম থেকে শারীরিক পবিত্রতা, এবং মানুষের কাছ থেকে অমুখাপেক্ষিতা, মানে যা মানুষের কাছে যেন আমরা হাত পাততে না হয়, অমুখাপেক্ষিতা আমি আল্লাহর কাছে, আহে আল্লাহ, আপনি আপনার কাছে আমি চাচ্ছি। মুসলিমের 2721 নম্বর হাদিস এবং তিরমিজির 3499 নম্বর হাদিস। আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আস আলুকা, আমি তোমার কাছে চাই, আই আস্ক ইউ, আল হুদা, গাইডেন্স, ওয়া এবং, ওয়া এবং, আত্তুকা, ভাইটি, আল্লাহ ভীতি, তাকওয়া,
ওয়া এবং আল আফাফা চেস্টিটি, এগুলোর মাদ্দাগুলো আপনারা একটু দেখে নিয়েন। ওয়া এবং আল গিনা আত্মসম্পদশালী হওয়া, সেলফ সাফিসিয়েন্সি। তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে চাই সঠিক পথ নির্দেশ, ওয়াত্তুকা এবং তাকওয়া, ওয়াল আফাফা এবং পবিত্রতা, ওয়াল গিনা এবং আত্মসম্পদশালী হওয়া। এই আফাফ শব্দটা এত 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 ব্যাপক, হ্যাঁ, এই শব্দটার ভিতর আপনি ঢুকলে এইটা নিয়ে আপনি 1 ঘন্টা আধা ঘন্টা বয়ান করতে পারবেন, এত অর্থপূর্ণ এই শব্দটা। পবিত্র এই চেষ্টিটির ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, এই জন্য এটাকে বলা হয়েছে, কি বলা হয়েছে, এটাকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। এই দোয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যাটা আপনারা একটু দেখে নিয়ে আমরা চলে যাই 6 নম্বর দোয়াতে, আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি পাওয়ার দোয়া। প্রত্যেক ফরজ সালাতের পরে একবার পড়বেন, আমিও পড়ি, আপনি পড়ার চেষ্টা করবেন। যদিও দোয়াটা কঠিন, অনেক লম্বা বড় দোয়া, কিন্তু খুবই সহজ। এই শব্দগুলো আমাদের জানা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়লে ঈমান বৃদ্ধি পাবে। আমাদের অনেকেই বলে যে আমার ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন, আমার নামাজে মন বসে না, হ্যাঁ, আমার সংসারের মধ্যে বরকত নাই, যত ইনকাম করি খালি খরচ খালি খরচ, কোনো বরকত আসে না। আপনি কিন্তু এই ঈমান বৃদ্ধির এই দোয়াটা পড়ে বরকত পাইতে পারেন। তাহলে অর্থ কি? আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তার এবং যাবতীয় প্রশংসা কেবল তার, তিনি সকল কিছুর উপর ক্ষমতাশালী, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহর মাধ্যম ব্যতীত। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। নিয়ামত তারই, করুণা তারই এবং উত্তম প্রশংসা তারই। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আমরা কেবল তার জন্য একনিষ্ঠভাবে দিন মান্য করি, যদিও এতে কাফেররা অসন্তুষ্ট হয়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সালাম ফেরানোর পরে এই দোয়া পড়তেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1230। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সালাম ফেরানোর পরে, অর্থাৎ অনেকগুলো দোয়ার সাথে এই দোয়াটাও পড়তেন। তাহলে আমরাও প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করব। আমরা এবার শব্দে শব্দে একটু দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা একটু জুমলা। আপনারা মাদ্দাগুলো একটু দেখে নিন। ওয়াহদাহু, তিনি একাই, অ্যালোন, এটা সিফত। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। হি হ্যাজ নো পার্টনার। লাহুল মুলকু, তারই রাজত্ব। টু হিম বিলংস দ্য ডমিনিয়ন। ওয়া লাহুল হামদু, এবং তারই সমস্ত প্রশংসা। এন্ড টু হিম বিলংস অল প্রেইজ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এন্ড হি ইজ পাওয়ারফুল ওভার এভরিথিং। তাহলে এইখানে আমরা চমৎকার করে শব্দ শব্দ দেখে ফেললাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই। দেয়ার ইজ নো পাওয়ার অর স্ট্রেংথ এক্সেপ্ট উইথ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। দেয়ার ইজ নো ডিটি এক্সেপ্ট আল্লাহ। ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ, এবং আমরা কেবল তারই ইবাদত করি। এন্ড উই ওয়ারশিপ নান বাট হিম। লাহুন নি'মাতু, তারই অনুগ্রহ। টু হিম বিলংস all bounties, walahul fadlu, এবং তারই অনুগ্রহ। and to him belongs all grace, walahul thanaul hasan, এবং তারই সুন্দর প্রশংসা। and to him belongs the most beautiful praises. la ilaha illallah mukhlisina lahuddin, আমরা আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ রাখি, sincerely dedicating the religion to him, walau karihal kafirun, যদিও কাফেররা তা অপছন্দ করে, even if the disbelievers dislike it। দেখেন কত চমৎকার একটা দোয়া। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সালাতের পরে, সালাম ফেরানোর পরে পড়তেন। আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার জীবনে বারাকা, বরকতে আপনার জীবনটা ভরে যাবে যদি আপনি বুঝে বুঝে এটা পড়েন। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, এটা আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আমাদের অন্তরকে আল্লাহর প্রতি একনিষ্ঠ করে। আমরা অনেকেই আছি খসখসে ঈমানদার। ধরেন কথার কথা, ধরেন আমাদের এখানে আছে, ধরেন যে আমাদের একজন ভাই ডক্টর আমানুল্লাহ, কথার কথা, উনি সালাত আদায় করতেছেন। তার সালাত দেখে আপনি বুঝতেছেন যে এই লোকটার সালাতটা কানেক্টেড, আল্লাহর সাথে কানেক্টেড তার সালাতটা। উনি সালাতে দাঁড়াইছেন, তার সালাতে দাঁড়ানো, তার রুকু সিজদা দেখে আপনার মনে হইতেছে এই লোকটা কমপ্লিটলি কানেক্টেড, নেটওয়ার্ক আছে। আর আমি আপনার সামনে নামাজে দাঁড়াইছি, আমার নামাজ তাড়াহুড়া, আমি সালাতের মধ্যে আমার মনোযোগ নাই,
আমার শরীর চুলকাইতেছি ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে আমার লুঙ্গি ঠিক করতেছি, আমার জামা ঠিক ঠিক করতেছি, আমি আবার জামার ভাঁজ নষ্ট হয়ে যায় কিনা, ইস্ত্রি ভেঙে যায় কিনা, আমি ইস্ত্রি ঠিক করতেছি। হ্যাঁ, আবার তাড়াহুড়া করে নামাজ পড়ে আমি কোনো দোয়া করলাম না, কোনো একটা করলাম না, তাসবিহ পড়লাম না, সালাম ফিরানোর পর আস্তে করে হেঁটে চলে গেলাম। তাইলে দেখেন আপনার এই সালাদ দিয়ে আসলে কি হবে? এই সালাদ কি আপনাকে আপনার ইমানটা দৃঢ় করবে? এই সালাদটা কি কানেক্টেড? এই সালাদটা ডিসকানেক্টেড। এরকম সালাদ পড়ে কোনো লাভ নাই। এই জন্য আমরা মূলত এই দোয়াগুলো কেন শিখবো, এই দোয়াগুলোর উপর কেন গুরুত্ব দিব? কারণ আপনার আমার ইমান বৃদ্ধি পাবে এই দোয়াগুলোর মাধ্যমে, এবং আপনার আমার জীবনটা বরকতে ভরে যাবে। আমাদের একজন উস্তাদ বলতেন যে তোমার অজু যত সুন্দর হবে, তোমার নামাজ তত সুন্দর হবে, তোমার নামাজ যত সুন্দর হবে, তোমার জীবন তত সুন্দর হবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার এখানে যারা ক্লাস উপস্থিত 144 জন, আপনারা আপনার চারপাশে একটু খুঁজে দেখেন তো কোন মানুষগুলো ভালো আছে, কোন মানুষগুলো সুখে আছে, যাদের নামাজটা সুন্দর। আপনি খুঁজে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাকে লিখে দেবো স্ট্যাম্পের মধ্যে, ওই লোকগুলার জীবনটাও সুন্দর। হ্যাঁ, হইতে পারে সে আলু ভর্তা দিয়ে ভাত খাইতেছে, ওটা অন্য আলাপ। হয়তো সে বাসে ঝুলে ঝুলে যাচ্ছে, ওটা অন্য আলাপ। পয়সা আলাদা আলাদা জিনিস, ওটা আল্লাহ কাউকে কম দেন কাউকে বেশি দেন, কিন্তু এই লোকটা সুখে আছে যার সালাদটা কানেক্টেড। আর যার সালাদটা খসখসে, খসখসে সালাদ, ডক্টর আমানুল্লাহ তার সালাদটা অনেক ভিজা, তার সালাতের মধ্যে দেখবে যে ওয়েট সালাদ, চোখের পানিতে ভিজা, তার ইবাদতের প্রত্যেকটা তাসবিহ সে পড়তেছে, তার তাসবিহ গুলো একেবারে ঝরঝরে। আর আমি পড়তেছি খসখসে, কোনো মতে পড়ে দৌড় দিচ্ছি, কোনো মতে পড়তেছি দায় সারা, আমি একটু দায় সারতেছি যে আমার দায়িত্ব আছে, বলে দায়িত্বটা পালন করতে হবে। কিছু লোক অফিস করে, চাকরি করে, দেখবেন শুধু দায়িত্বটা পালন করে, আন্তরিকতার সাথে করে না। নিজের হইলে, নিজের বিজনেস হলে সে এরকম করতো না, অন্যভাবে করতো। নিজের তো না, এই জন্য সে যাচ্ছে তাই ভাবে করে দেয়, দায়িত্ব পালন হইলেই তো হইলো। আমরা কিন্তু এইভাবে সালাত আদায় করব না। আমাদের এই কোর্সের মূল লক্ষ্যই হচ্ছে এইটা, যেন আমাদের সালাদটা একেবারে জীবন্ত সালাদ, মাইন্ডফুল সালাদ যেন হয়, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবার আমরা 7 নম্বর দোয়া পড়বো, গুনাহ মাফের দোয়া। প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পবিত্র অর্থ হচ্ছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহু আকবার, আল্লাহ সর্বমহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি এই তাসবিহ গুলো প্রত্যেক ফরজ সালাতের পর পড়বে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, এমনকি তা যদি সমুদ্রের ফেনার সমান হয়। আপনার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার মতো হয়, হ্যাঁ, তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহগুলো মাফ করে দেবেন। মানে অনেক, সমুদ্রের ফেনা আপনি গুনতে পারবেন, গুনতে পারবেন না, অসংখ্য রকমের, হ্যাঁ, অসংখ্য বুদবুদ, অসংখ্য ফেনা হয়। এত বেশি পরিমাণে হলেও আপনি যদি এই তাসবিহ গুলো পাঠ করেন প্রতি সালাতের পরে, আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং এটার আরো আরো অনেকগুলো ফজিলত রয়েছে, আমরা সময় স্বল্পতার কারণে সেগুলো বলার সুযোগ নেই। দোয়া নম্বর 8, গুনাহ মাফের দোয়া। ফজর এবং মাগরিবের ফরজ সালাতের পরে 10 বার পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী হাদিস নম্বর 6403 এবং 6404। বলা হচ্ছে কি, যে এই কালিমা 10 বার পড়বে, তাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করার পরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি ফজরের সময় এবং মাগরিবের সময় সালাতের পরে, ফরজ সালাতের পরে 10 বার করে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু অর্থ কি, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নাই, রাজত্ব তার এবং যাবতীয় প্রশংসা কেবল তার, তিনি জীবন মরণ দাতা, তিনি সকল কিছুর উপর ক্ষমতাশালী। আমরা একটু দেখে নেই, লা ইলাহা, কোন ইলাহ নেই, নো ডিটি, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, এক্সেপ্ট আল্লাহ, ওয়াহদাহু, তিনি একাই, অ্যালোন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, হি হ্যাজ নো পার্টনার, লাহুল মুলকু, তারই রাজত্ব, টু হিম বিলংস দ্য ডমিনিয়ন, ওয়ালাহুল হামদু, এবং সকল প্রশংসাও তারই, এন্ড টু হিম বিলংস অল প্রেজেস, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান, এন্ড হি ইজ কম্পিটেন্ট ওভার অল থিংস। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন, এবং কি হবে, আপনি প্রচুর নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এই দোয়া তাওহীদের অন্যতম গুরুত্বপূর্ণ দোয়া, যা আল্লাহর একত্ববাদ, সার্বভৌমত্ব ও তার শক্তিমত্তার স্বীকৃতি দেয়। এই দোয়াটা আমাদের ইমানকে শক্তিশালী করে,
প্রতিদিন সকালে সন্ধ্যায় 10 বার পড়লে আল্লাহর বিশেষ রহমত লাভ হয়। এটি আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি নির্ভরতা ও ভালোবাসা বাড়ায়। নিয়মিত এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলি এবং অন্যদের উৎসাহিত করি ইনশাআল্লাহ। এইবার আমরা পড়বো আমাদের বিখ্যাত সেই দোয়া। এটা পড়ে এবার আমাদের আলোচনা শেষ। আজকের লাস্ট দোয়া আয়াতুল কুরসি। এটা আমরা সকাল সন্ধ্যার যে দোয়াটা ছিল, ওই সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে আমরা কি আলাপ করেছিলাম। কিন্তু এই দোয়াটা প্রত্যেকটা সালাতের, ফরজ সালাতের পরে একবার পড়ার কথা বলা হচ্ছে। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমাদের মধ্যে এখানে আমি 141 জন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং আমাদের সাথে ফেসবুকে অনেকে যুক্ত আছেন। আমরা যারা ইতোমধ্যে এই আয়াতুল কুরসিরা পারি, আপনি ভেবে নেন আপনি অনেক বড় সৌভাগ্যবান একজন বান্দা আল্লাহ, অনেক বড় সৌভাগ্যবান একজন বান্দা আল্লাহ। আপনি ভেবে নিতে পারেন। আর যদি এটা আপনার না জানা থাকে তাহলে আপনি দুর্ভাগ্যদের একজন। অবশ্যই আপনি এই আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন যদি সৌভাগ্যবান হতে চান। আমরা দেখে নেব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি জীবিত, সবকিছুর ধারক। একে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন ততটুকু ছাড়া। তার কুরসি, সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। অর্থাৎ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, মানে এগুলোর যে সংরক্ষণ এটা তাকে ক্লান্ত করে দেয় না। হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। এটি সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত। আমরা গত ক্লাসে এটি শব্দে শব্দে ভেঙে ভেঙে আমরা পড়েছিলাম। তারপর একবার একটু দেখে নেই। আল্লাহু, আল্লাহ, আল্লাহ দা সুপ্রিম বিং, লা নেই, নো নট, ইলাহ ইলাহ গড ডিটি, ইল্লা ব্যতীত, except হুয়া তিনি, একমাত্র আল্লাহর প্রতি ইঙ্গিত। হি রেফারিং টু আল্লাহ, আল হাইয়ু চিরঞ্জীব, দ্য এভার লিভিং, আল কাইয়ুম সর্বপালক, দ্য সেলফ সাবসিস্টিং, দ্য সাস্টেইনার, লা নেই, নো নট, তাখুযুহু তাকে স্পর্শ করে, সিজেস হিম ওভারটেক্স হিম, সিনাতুন তন্দ্রা, ড্রোজিনেস লাইট স্লিপ, ওয়ালা এবং না, এন্ড নট নাউম নিদ্রা স্লিপ, লাহু তারি, টু হিম বিলংস টু হিম, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, whatever in within the heavens and skies, আসমান এবং আসমান সমূহে যা কিছু আছে, ওয়া মা ফিল আরদি এবং যা কিছু জমিনের মধ্যে আছে, and whatever in within the earth, মান এমন কি আছে, হু দা এই, দিস আল্লাযী সেই ব্যক্তি, the one who ইয়াশফাউ সুপারিশ করবে, intercedes ইনদাহু তার নিকট, with him in his presence, ইল্লা ব্যতীত, except বিইذনিহি তার অনুমতি ছাড়া, except by his permission, ইয়ালামু তিনি জানেন, he knows মা বাইনা আইদিহিম যা কিছু তার সামনে রয়েছে, whatever between before them ওয়া মা খালফাহুম এবং যা কিছু তাদের পিছনে রয়েছে, তাদের সামনে, তাদের পিছনে, তাদের প্রকাশ্য, তাদের গোপন সবকিছু তিনি জানেন। before them and whatever behind them, ওয়ালা ইউহিতুনা ওয়ালা ইউহিতুনা এবং তারা পরিবেষ্টন করতে পারে না, and not they encompass min ilmihi from his knowledge তার জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত, except by what he wills, ওয়াসিআ পরিব্যাপ্ত করেছে, extends কুরসিয়ুহু তার কুরসি, his throne, his footstool, ওয়ালা ইয়াউদুহু এবং তাকে ক্লান্ত করে না, and not fatigue him হিফযুহুমা তাদের রক্ষা করা, their preservation, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এবং তিনি সর্বোচ্চ মহাসম্মানিত, and he the most high, the most great। তাহলে আমরা প্রতি সালাতের পরে এটা পড়বো কেন? কারণ হাদিসের মধ্যে দেখেন, হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির ব্যাপারে বলা হচ্ছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। প্রতি ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত নির্ধারিত। ইমাম নাসাই হাদিস নম্বর 100। এই হাদিস থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার নির্দেশনাটা আমরা পেয়ে গেলাম। তাহলে খেয়াল করেন, আমি আবার শুরু থেকে আসতেছি, একটু একটু রিভিশন দিচ্ছি। দেখেন, আপনাদের সুবিধার জন্য রিভিশনটা একটু দিয়ে দেই। আমরা দোয়ার গুরুত্বটা দেখলাম, কি শব্দে দোয়া করবো সেটাও দেখলাম। আমরা অল্প শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়ে দোয়া করেন সেগুলো দেখলাম। বিশেষ দোয়া দেখলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা আবার একটু দেখে নেবেন। এরপরে আমরা এবার সিরিয়ালে সালাম ফিরাইলাম। আমি শুরু করতেছি, হ্যাঁ, সিস্টেমেটিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো আপনি হাত তুলেও পড়তে পারবেন, হাত তোলা ছাড়াও পড়তে পারবেন। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দোয়া কিন্তু শেষ হয় নাই, আরো আছে। হাদিসের মধ্যে আছে যে প্রতি ফরজ সালাতের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ে শরীরের মধ্যে ফু দিবা, তাইলে কোনো জিন তোমাকে কষ্ট দিতে পারবে না, কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান তোমার উপর তাবিজ কবজ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। তার মানে হচ্ছে আপনাকে আরো দোয়াগুলা কিন্তু করতে হবে, আপনি আরো যা জানেন। আমরা একটু সংক্ষেপে আজকে এই বিষয়গুলো আলাপ করলাম। আমাদের করণীয় হচ্ছে প্রতিটি সালাতের পর নিয়মিত এই জিকির ও দোয়াগুলো করা, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া, সালাতের পর কিছু সময় ধীরস্থির হয়ে আল্লাহকে স্মরণ করা। প্রতিদিনের ফরজ আমল কি কি? ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তাসবিহ দোয়া পড়ুন, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন এবং নামাজের পর অন্তত 2-3 মিনিট দোয়াগুলো করতে থাকুন মিনিমাম। আর সময় থাকলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আসুন আমরা দোয়া ও জিকিরের মাধ্যমে আমাদের ইবাদতকে পরিপূর্ণ করি। যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন, আমাদের কোর্সটি শেয়ার করবেন এবং আমাদের এই ফাইলটিও ইনশাআল্লাহ অন্য ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, পরিবারের অন্য সদস্যদেরকেও দিবেন, যাতে করে এই ফাইলটা পড়ে তারাও যেন এই আমলগুলো প্রতি সালাতের পরে করতে পারে। তাইলে কি হবে, আপনি যদি কোনো ওয়াক্তে ভুলে যান তাইলে তো আপনি সওয়াব পাইলেন না, কিন্তু আরেকজন আপনার এই ফাইলটা দিয়া, এই ভিডিওটা দিয়া, এই কোর্সটা দিয়ে যদি এই পিডিএফ ফাইলটা পড়ে যদি কোনো আমল করে, তাইলে আপনি নিজে আমল না করেও ওই সওয়াবটা আপনি পেয়ে যাবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরি মিসলি ফাইলিহি। কেউ যদি একটা ভালো কাজের পথ দেখায়, তাহলে ভালো কাজ সে না করেও ওই ভালো কাজ করার সওয়াবটা পেয়ে যাবে। ওয়ালা ইউনকাসু মিন উজুরি শাইআ। কিন্তু যে আমলটা করতেছে তার আমলে কোনো কমতি হবে না, আমাদের সওয়াবে কমতি হবে না, কিন্তু যে পথ দেখাইছে সে একটা অংশ পেয়ে যাবে। কিভাবে নামাজের পর আমরা এইগুলোর অভ্যাস করব? নিয়মিত একটা সময় নির্ধারণ করেন যে আমি নামাজের পরপরই দৌড় দিয়ে উঠে চলে যাব না, আমি 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বসে প্রতি নামাজের পরে আমি একটু সময় দেব। পরিবারের অন্যদেরকে আপনি উৎসাহিত করেন, তাদেরকে সবাইকে নিয়ে একসাথে প্র্যাকটিস করেন, দোয়াগুলো শেখেন। এই দোয়া পড়ে আপনার কি অর্জিত হবে? আল্লাহর সুরক্ষা ও বরকত লাভ করবেন। নামাজের পর জিকিরের গুরুত্ব উপলব্ধি করবেন এবং জীবনে বিশ্বাস করেন নিয়মিত এগুলো পড়লে আপনি শান্তি পাবেন এবং আত্মিক প্রশান্তি পাবেন। প্রতিদিন নির্দিষ্ট 3টি জিকির মুখস্থ করতে থাকেন, নিজে রেকর্ড করেন, এগুলো শুনেন এবং শুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস করেন। এবং আপনার আশপাশে যদি কোনো মানুষ থাকে, আলেম ওলামা থাকে যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানেন, তাদেরকে এটা শুনান এবং জিকিরের প্রভাবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে এগুলো লিখে রাখার চেষ্টা করুন। দেখা হবে পরবর্তী দার্সে ইনশাআল্লাহ। এবং পরবর্তী দার্স বলতে আমরা যেটি বুঝাচ্ছি সেটি হলো
আমাদের পরের যে ব্যাচটা শুরু হবে, আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা কোর্স ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো, এবং সেটির ঘোষণা আপনারা আশা করছি 2-1 দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আমাদের আজকের এই ক্লাসটি এ পর্যন্তই, এবং আমরা কমপ্লিটলি আল্লাহর ফজলে আমাদের যে কোর্সটি ছিল অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি, মাইন্ডফুল সালার যে কোর্সটি 15 ঘন্টায় অর্থ তাদাব্বুর সহ নামাজ শেখার যে ক্লাসটি, এটি আমাদের এখানে শেষ হলো। আল্লাহ আমাদের সবাইকে অর্থ বুঝে নামাজ পড়ে আমাদের এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য যেন অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।